আসসালামু আলাইকুম। আমরা কলা খেতে গোবর দিচ্ছি। প্রত্যেকটা ঘোপে ঘোপে আমরা গোবর দিচ্ছি। তারপর আপনার হলো একটা লাইন বাদে আবার একটা লাইনেতে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা লাইনেতেই আমরা মানে একটা লাইন বাদে আমরা গোবর দিচ্ছি। আর এদিক পাশে আমরা প্রত্যেকটা লাইনেতে দিচ্ছি গোবর। প্রত্যেকটা লাইনেতে গোবর দিচ্ছি। এই গোবরলা দেওয়ার পর আমরা গোবরগুলা ছিটাই দেবো। ছিটাই দিয়া এই গোবরলা ছিটাই দিয়া তারপর 2-4-5 দিনের মধ্যে জমিটা আমরা চাষ দেওয়ার ব্যবস্থা করব। টানা অনেকদিন বৃষ্টির কারণে জমিটাতে আমরা গোবর দিতে পারি নাই। তবে এত বড় কলাতে কেউ চাষ দেয় না, আমরা চাষ দিচ্ছি। এটা চাষ দিলে উপকার আছে, ক্ষতি নাই। মানুষ মনে করে যে শিপা ছিঁড়বে, আসলে শিপা ছিঁড়লে কোনো ক্ষতি নেই। একটা শিপাতে অনেকগুলো শিপা বাইর হবে। এভাবে আমরা গোবর দিচ্ছি। এই গোবরগুলো আমরা আজকে তো সম্ভবত গোবর উলাইতে পারবে না, কালকে আমরা গোবরগুলা ছিটাই দেবো। ছিটাই দিয়া আবার 2-1 দিন শুকাবো, গোবরটার গ্যাসটা বেড়ে যাক। এটা কাঁচা গোবর, আসলে কাঁচা গোবর তো দেওয়া যায় না, তারপর আমরা কাঁচা গোবর দিচ্ছি। কারণ হলো বৃষ্টি তো অনবরতই চলতেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের এই কলাটা একটু সমস্যায় আসছে। সেটা হলো ওই যে শিপাগুলো পচে গেছে। শিপাগুলো পচে যে গাছের দুর্বল হয়ে গেছে। তবে এখন যদি নতুন শিপা বাইর হয় তাহলে আমাদের গাছের শক্তি বাড়বে। এই যে নতুন শিপা বাইর হয়েছে, এই নতুন শিপার পর আমাদের গাছের গতিটা একটু বাড়বে। এই রোদ হচ্ছে, কলাগুলা একবারে ঝিমায় গেছে। এটা যখন চাষ করবে তখন আমরা ইউরিয়া জিঙ্ক দেব, পাশাপাশি টিএসপি, পটাশ, এগুলোও ব্যবহার করব। কারণ চাষ দেওয়ার সময় আমরা দেবো, তার সঙ্গে বীজ দেব। গাছগুলো ঝিমাই গেছে রোদের কারণে আর টানা বৃষ্টির কারণে। এই জমিটা হলো অসালো জমি, এঁটেল মাটি, অসালো খুব জমি। এই অসালো জমির কারণে গাছগুলা, আর এবার হলো টানা বৃষ্টি, খুব অতিরিক্ত বৃষ্টির কারণে যেগুলো একটু অসালো জমিন সেগুলোতে সমস্যা হচ্ছে কলা। আর যেগুলা হলো আপনার একবারে উঁচা জমিন, পানি ধরে না, সেগুলো কলার জন্য উপকার হচ্ছে। আর এগুলো কলার জন্য, অসালো জমিন কলার জন্য এবার ক্ষতি, অতিরিক্ত বৃষ্টির কারণে। তবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব, দেখি আল্লাহ পাক যদি ভাগ্যে রাখে ইনশাল্লাহ কলা ভালো হয়ে যাবে। আমরা গোবর দিচ্ছি। আমরা আসলে প্রচুর গোবর দিচ্ছি। প্রত্যেকটা 4টে গাছের ফাঁকে একটা করে চাঙ্গাই ফেলে দিচ্ছি গোবর। এভাবে আমরা গোবর দিচ্ছি। গোবরের কোনো বিকল্প নাই, আপনার জৈব সার কোনো বিকল্প নেই। আপনার রাসায়নিক সার দিয়ে এই সবরি কলা বা মালভোগ কলা রাসায়নিক সার দিয়ে তেমন ভালো হয় না, রোগ ধরে। আপনি জৈব সার যদি প্রয়োগ করেন আপনার কলার রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ।